আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, হানিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আমাদের 90 দশকের দিকে যে গরু, মহিষ, ঘোড়া ইত্যাদি হাল চাষ করা হতো, এখনও কিছু কিছু জায়গায় এই চাষ পদ্ধতি প্রচলিত আছে। যেমন আমাদের গ্রামের মধ্যে আমরা এখনও অনেক সময় হাল চাষ করি আপনার মহিষ দিয়ে। তো আপনারা বলতে পারেন যে আধুনিক যুগে আমরা কেন মহিষ দিয়ে হাল চাষ করি। তো এটা আমার জমির বীজতলা ছিল, এই বীজতলা থেকে চারা উৎপাদন করে এবং মূল জমিতে আমরা রোপণ করেছি। তো আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জমিতে ধান লাগানো হয়ে গেছে, এই মাঝখানের জমিটা ফাঁকা ছিল। আর কোনো রাস্তা ব্যবস্থা না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মহিষ দিয়ে জমিটা চাষ করব। সেই ক্ষেত্রে আমাদের এই যে আবুল ভাই আছে আমার সাথে, সকাল থেকে আমরা মিলে জমি চাষ করতেছি। তো আদিমকাল থেকেই এই চাষ পদ্ধতি প্রচলিত ছিল, এখনও কিছু কিছু অঞ্চলে প্রচলিত আছে। তো সে সম্পর্কে আপনাদের সাথে আবুল ভাইয়ের বিষয়ে কিছু শেয়ার করব। আপনারা সম্পূর্ণ। আবুল ভাই, তুমি কি ভাই ছোট থেকেই হাল চাষ করতা? হাল চাষ আমার বাপ করতো, আমার দাদা করতো। আচ্ছা, উনি বলতেছে ওনার আবুল ভাইয়ের বাবা এবং দাদা ওনারা সবাই হাল চাষ করতো। মেম্বারটার তো কোনো সমস্যা নাই, কাজ তো করতেই হবে। হ্যাঁ, কাজ তো করতে হবে। আরেকটা সুন্দর কথা কিন্তু বলছে আমাদের ভাই, যে মেম্বার তাতে কোনো সমস্যা নাই, নিজের কর্ম, আমার এটা কর্ম, আমার অবশ্যই করতে হবে। তো সবকিছু মিলেই মানুষ, সব কাজে আমাদের করতে হবে, সব প্রেশার কাজে আমাদের করতে হবে। সমাজে সবারই দরকার আছে, ছোট বড়, এবং প্রত্যেকটা কাজ, যে কোনো কাজকে ছোট মনে করা যাবে না ভাই আমাদেরকে, মানে যে কোনো কাজই হোক। তো সবাই আমাদের সমাজে যদি এই জমিতে কিন্তু কোনোভাবে মেশিন নামানো সম্ভব না, তাহলে এই কর্মটা তোমার জানা ছিল বিধায় কিন্তু তুমি এখানে আসতে পারছো এবং এই কাজটা করতেছো। তো আরেকটা বিষয়, আমরা মানে ওনাকে মেম্বার বলে ডাকি। ওনার যে ওয়াইফ, সে আমাদের এলাকার ইউপি সদস্য সংরক্ষিত আসনের খুব ভালো মানুষ। তো প্রত্যেকের বিপদ আপদে তো ওনার ওয়াইফকেও আমরা মেম্বার বলে ডাকি এবং সাথে ওনাকেও আমরা মেম্বার বলে ডাকি। এবং ওনার ওয়াইফের থেকে উনি এই এলাকায় মানুষের বিপদ আপদে যে কোনো কাজে সর্বাধিক, ওনার ওয়াইফের আগে উনি চলে আসে। কারণ ওনার ওয়াইফ মহিলা মানুষ, দেখা যায় রাত্রে কোনো সমস্যা হইলো ওনার ওয়াইফ কিন্তু সেখানে যাইতে পারতেছে না, গেলেও তাকে সাথে যাচ্ছে বা উনি নিজে যাচ্ছে। সেই সুবাদে আমরা আমাদের যে ওয়ার্ডের যে উনিও মেম্বার, উনার ওয়াইফও মেম্বার, ঠিক আছে। তো এই যে আমাদের সেই সূত্রে আমি আপনাদের কাছে বললাম যে আমাদের ইপি, আমি সবসময় মনে করি আমাদের ইপি সদস্য আমাদের ওয়ার্ডের ওনারা দুজনই, কারণ আমাদের সার্বক্ষণিক যে কোনো কাজের সাহায্য সহযোগিতা করে থাকে। তো আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলতেছি, এই ভাই কিন্তু জমিতে সার প্রয়োগ করতে পারে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সার প্রয়োগ করতে পারে। আমাদের এই সন্ধানপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আমরা যে একটা সাইড আওতাভুক্ত, এই আওতাভুক্ত সাইডে যে কোনো মানুষ তারা যদি ডাকে যে ভাই আমার 1 বিঘা জমিতে একটু সার প্রয়োগ করে দাও, সে তার ওই কাজটা যদি সে করে না দেয়, তার মনের ভিতরে নাকি দুগদুগি আসে যে আমার এই কাজটা আমাকে করে দিতে বললো, আমি পারলাম না। তো সেই সুবাদে তো এটা আপনারা আবার বলতে পারেন যে আপনার এখানে কোনো স্বার্থ আছে, আপনার কাজ করে দিয়েছে, তা না, অনেক ভালো মানুষ। আপনারা এই মেম্বারের জন্য সবাই দোয়া করবেন। উনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী না, তো তারপরেও উনি এই মাঠে ঘাটে কাজ করে আমার কাজের মাধ্যমে, অন্যজনের কাজের মাধ্যমে যে পারিশ্রমিক পায় তাই দিয়ে উনি চলে, সংসার চলে, এবং খুব ভালো মানুষ। কখনো কোনো সময় কারো কাছ থেকে, আমাদের এলাকায় কেউ বলতে পারবে না কারো কাছ থেকে ওনার ওয়াইফ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এইভাবে কারো কাছ থেকে নিয়েছে। তো আমরা আশা করি এবং দোয়া করি উনি আমাদের এলাকায় যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে এভাবেই উনি সাহায্য সহযোগিতা করবে, এবং আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং তার মনের যে আশাগুলো আছে। এখন উনার ভাই, তোমার মনের আশাটা কি? আমার মনের আশা কি, আমার মনের আশা ছেলে আছে, আল্লাহর রহমতে উনি লেখাপড়া করতেছে, একটা ভালো প্রতিষ্ঠান করবো,
আসে আমাদের আমাদের আচ্ছা দেখেন, জনগণের সেবা করতেছি, আরো যেন করতে পারি, করতে এরকম আল্লাহ যেন করার সুযোগ দেয়। আচ্ছা দেখেন, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ সেটাই ভাই, সবকিছু আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, কে কোথায় থাকবে, কে জনগণকে কোথায় কিছু দিতে যাবে, পারি নাই, কিছু হ্যাঁ হ্যাঁ দেওয়ার মতো কিছু হয় নাই, দেশের পরিবেশ ভালো না, কাজকর্ম মানুষের করে দিতে পারি নাই। তবে এটুকু বলতে পারবো যে মানুষের ডাকে কোনো সময় সাড়া দেওয়া বাদ দেয়নি, সবাই যেন ডাক সাড়া দিচ্ছে, ডাক দিছে, অনেক সাড়া দিছে, এভাবেই আমার কর্ম। এটুকুই তো আমার। আমাদের এই যে এই ভাই বলতেছে ওনার দুটা মেয়ে একটা ছেলে, মেয়ে দুটা বিয়ে দিয়ে দিছে এবং একটা ছেলে আছে, ছেলেটা পড়াশোনা করতেছে। ওনার একটা স্বপ্ন, ওনার একটা আশা হচ্ছে যে ওনার যত কষ্টই হোক ছেলেটা যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু করতে পারে। আর ওনার দেখেন একটা কথা বলছে যে মানে সুন্দরভাবে জানি জীবনযাপন করতে পারে, মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে, এটাই ওনার হচ্ছে মূল আশা। ওনার কিন্তু আশা না হচ্ছে যে বিল্ডিং বাড়ির মধ্যে থাকবে, না, দুইটা গাড়ি হবে, দুইটা মোটর সাইকেল হবে, বা হচ্ছে 10 লক্ষ টাকার মালিক হবে, এই আশা না। ওনার আশাটা হচ্ছে জনগণের কাছে যেভাবে জনগণ ওনার কাছে যেভাবে আসে এবং উনি জনগণের কাছে যেভাবে যায়, এই ধারাটা যাতে অব্যাহত রাখতে পারে, এটুকু যেন আমি করে দিতে পারি, এই আশা। জনগণের জন্য জানি এইটুকু। এখন একজন ইউপি সদস্য আপনারা জানেনই তো জনগণের জন্য কি করতে পারে, কি দিতে পারে। তারপরেও উনি যে সেবাটা আমাদের এলাকায় দিয়ে আসতেছে, আমরা ওনার সেবায় সন্তুষ্ট, সর্বক্ষণিক এবং সর্বক্ষেত্রে ওনাকে আমরা যে কাছে পাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। অনেক এলাকায় দেখবেন অনেক ইউপি সদস্য, চেয়ারম্যান, মেম্বার, এরা হচ্ছে জনগণের কাছে যায় না, নির্বাচনের শেষ হলে তার কাছে ধর্ণা দেওয়া যায়। অথচ উনি হচ্ছে যদি চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে বা হচ্ছে ইউনিয়ন পরিষদের কোনো কাজে ওনাকে ফোন দিলে উনি তার বাড়িতে যায়। ওনার ওয়াইফ কিন্তু আমাদের সংরক্ষিত আসনে, সেই সূত্রে ওনাকে আমরা মেম্বার বলে ডাকি। উনি যদি যাইতে না পারে তাহলে ওনার ওয়াইফকে পাঠায়, যেহেতু ওয়াইফ মহিলা মানুষ, সর্বক্ষেত্রে সবসময় মানুষ যাওয়া। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, সবাই আমার এই আবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।